প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশা মুক্ত যুব সমাজ তৈরি করতে চাইছেন এবং তার জন্যই আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের। এবং তারপর থেকেই গোটা দেশ জুড়ে কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। নেশার মধ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হলো আগরতলার সখীচরণ স্কুলেও। সেখানে যুব সমাজকে নেশার কুপর সম্বন্ধে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ বিশিষ্ট অতিথিরা। বক্তারা তাদের বক্তব্যের সময় যুব সমাজকে মাদক এবং নেশা থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলো এবং সমাজ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার আহ্বান জানান। পাশাপাশি নেশামুক্ত সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আমরা শুনে নেব তার বক্তব্য। আজকে নেশামুক্ত সংকল্প অভিযানের অঙ্গ হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের আমাদের যারা যুবকরা আছে সেখানে উনি বক্তব্য রাখবেন আমাদের অনলাইনের মাধ্যমে। সেখানে আমাদের এখানেও আমরা যুক্ত হয়েছি। তো আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে ডাক দিয়েছেন 2047 সালে আমাদের ভারতকে শ্রেষ্ঠ ভারতে পরিণত করতে হবে এবং বিকশিত ভারতে পরিণত করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনিও ডাক দিয়েছেন আমাদের এই রাজ্যকে 2047 সালের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য পরিণত করতে হবে, নতুন ত্রিপুরা গঠন করতে হবে। তো সেই মোতাবেক আমাদের কাজ চলছে। সরকার বিভিন্ন ভাবে সেখানে ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে, কিন্তু নেশা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের আমরা লক্ষ্য করে দেখেছি যে রাজ্যের কিছু কিছু ছেলে মেয়ে সেখানে নেশার কবলে পড়ে সমস্ত কিছু তারা মানে হারিয়ে যাচ্ছে। তাদের পড়াশোনাই হোক, তাদের মেধাই হোক, তাদের যে আইডিয়া, সমস্ত কিছু সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে। তো তাদেরকে কিভাবে বাঁচানো যায় যাতে নতুন করে কোনো ছেলে মেয়ে আমাদের এই নেশার কবলে যাতে আর না পড়ে, তার জন্য আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রয়াস সেখানে গ্রহণ করেছে। আমাদের কেন্দ্রীয় সরকার যেমন নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। আমরা শুনে নিলাম পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলের বক্তব্য। তিনি জানান যে 2047 সালে যেরকম বিকশিত ভারতের স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন, তেমনি 2047 সালে বিকশিত ত্রিপুরার স্বপ্ন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ দেখছেন। এবং সেই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরার জন্য নেশামুক্ত যুব সমাজকে দরকার। আর তার জন্যই কিন্তু গোটা দেশ এবং রাজ্য জুড়ে এই অভিযান চলবে এবং দেশের যুব সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা হবে নেশামুক্ত থাকার জন্য। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।